ভর দুপুরে গাজার খান ইউনুসের দক্ষিণে নিস্তব্ধতা। সবকিছু শান্ত, কোথাও আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই। নিরিবিলি নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছিলেন দখলদার ইসরায়েলি সেনারা। তবে কে জানত, হঠাৎ করেই সেই শান্ত পরিবেশ হয়ে উঠবে শ্বাসরুদ্ধকর। ধুলো মাটি সে গন্ধই শ্বাস আটকে দেবে, বিকট বিস্ফোরণে কেঁপে উঠবে চারপাশ, মারা যাবেন ইহুদি সেনারা। বহুদিন ধরেই যুদ্ধ চলছে গাজায়, হায়নাদের বিরুদ্ধে লড়ছে প্রতিরোধ যোদ্ধারা। 24 জুন দুপুরে তারাই দেখল অকল্পনীয় তাণ্ডব। উড়ে গেল ইসরায়েলি সেনা সমেত সাঁজোয়া যান। খান ইউনুসের মান এলাকায় আলী ইবনে আবি তালিব মসজিদের পাশে অপেক্ষায় ছিল আল কাসামের একদল প্রশিক্ষিত যোদ্ধা। তাদের হাতে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক সাওয়াজ। তাদের লক্ষ্য ছিল পরিষ্কার, ইসরায়েলি সেনাবাহিনীর সাঁজোয়া যানগুলো। দুপুরের মধ্যভাগে 2টি পুমা এপিসি ধীরে ধীরে প্রবেশ করল সে নির্দিষ্ট গলিতে। চারদিক ছিল নীরব, কিন্তু আড়ালে ছিল লুকিয়ে থাকা মৃত্যুর ছায়া। ঠিক সেই সময় প্রথম বিস্ফোরণটি ঘটে। চোখের পলকে একটি এপিসির কেবিনে ছুড়ে মারা হয় সাওয়াজ। পরক্ষণে আগুন জ্বলে ওঠে পুরো গাড়িতে। ভেতরে থাকা 7 জন সৈনিককে কেউই আর জীবিত বের হতে পারেননি। তারা ছিল ইসরায়েলের 605তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য, বয়স 19 থেকে 21 বছরের মধ্যে। কিছুক্ষণের মধ্যে তাদের শরীর আগুনে পড়ে যায়, দেখে চেনার উপায় ছিল না। এর কয়েক মিনিটের মাথায় পাশেই থাকা দ্বিতীয় এপিসিতে বিস্ফোরণ ঘটানো হয়। মাটিতে কম্পন ছড়িয়ে দেয় সেই বিস্ফোরণ।